আরে যুবক গড় বাড়ির বোনেরা আমার ভাইয়েরা কথা শুনুন। এখন আপনি চলে যাবেন রাত্রে ওযু করে আপনি যখন একটু ডান পথ হয়ে ঘুমাবে আর এই হাতটা যেন চেহারা মোবারকে রেখে নবীর মহব্বতে বলবে ওগো দয়ার নবী আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আপনার দিদার করতে চাই। শুধু এইটুকু পড়বে একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি নয়ন। আল্লাহ যারা যারা আজকে পড়বে ওগো রব্বুল আলামিন গড় বাড়ির মায়েরা বোনেরা পড়বে আমার ভাইয়েরা পড়বে সকলকে তুমি একবার জীবনে মদিনা শরীফের হাজরি নসিব করিয়ে দাও। সকলে পড়ে এই মায়েরাও পড়বে আস্তে একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে। সবাই সবাই বাবা সবাই, এখানে লজ্জার ব্যাপার না, সবাই পড়ুন। আমি নয়ন ভরা দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। ও নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের পীড়াটা। সুবহানাল্লাহ মুহাব্বত মুহাব্বত নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের পীড়াটা একটা আশা। ও নবী ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের পীড়াটা একটা আশা। মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। আলো আমি মনের দরজা খুলে আমি রাখব ইয়া রাসূলুল্লাহ, মনের দরজা খুলে আমি রাখব, মনের দরজা খুলে আমি রাখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার। সুবহানাল্লাহ আমি তোমায় দেখব। আসলে আসলে আপনারা ভুল জায়গায় বসছেন, এই জায়গাটায় কেউ নাই। মাজার আছে নাকি? মাজার আছে নাকি বাবা? একটু একটু সেটে যান তো বাবা, একটু সাটান তো, খুব ভালো মানুষ আপনারা, একটু একটু খুশকে যান, একটু একটু আসুন। আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি নয় তোমায় দেখব। সত্যিকারই গড় বাড়ির মানুষ জিন্দাবাদ, এখানকার মানুষ ভালো, কিন্তু দেখলাম সত্যিকারই এখানে জান্নাতি মানুষ বসে আছে গো। আচ্ছা অনেকে আসছে, কি ব্যাপার? এখন তো মানুষ যাওয়ার টাইম 12টা বেজে গিয়ে চলবে নাকি বাবা, কিন্তু আসছে। কিন্তু এই যে যারা চলে যাচ্ছে বড় কম নসিব, ঠিক আছে? ও পোতা নিয়ে নাতি নিয়ে এসে ও যাচ্ছে, তাহলে মহব্বতে সকলে বলো আমি নয়ন তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। যখন ছিলেন নবী আমার হালে মার বাড়িতে, বাঘে এসে বাচ্চা নিল চারওয়াগা থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ যখন ছিলেন নবী আমার হালে মার বাড়িতে, বাঘে এসে বাচ্চা নিল চারওয়াগা থেকে। এবার কি বলছে? ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। সুবহানাল্লাহ। ওইদিকে কিছু আসে নাকি? ভূমিকম্প হয়েছে নাকি? কিছু নাই? ভাবছিলাম মানে সবাই তাকিয়ে আছে, মুফতি আফজাল হোসেনের জান গেছে আর ওদিকে তাকিয়ে। বাবারে ধ্যানটা এদিকে রাখেন, একটু মহব্বতে পড়েন। নবী যখন ছিলেন আমার হালে মার বাড়িতে,
আর বাঘে এসে বাচ্চা নিল চারওয়াকা হাত থেকে। এবার বাঘেরা কি বলছে? ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসিলে কদম ধরে চুম্ব, নবী আসলে কদম ধরে চুম্ব, মনের সাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দাও মদিনা। আমি নয় আমি নয়ন দেখব। একদিন আমার দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, আর বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীকে একটা বনের হরিণী একটা ইহুদি বেনে রাখছিল না বাবা, একটা মহব্বতে। যখন নবী আমার দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। দয়ার নবী নবীজিকে ডাকে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দুধ পিলায়া ইয়া রাসূলুল্লাহ, আমি দুধ পিলায়া আবার ফিরব, এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দাও দয়া। আমি নয়ন তোমায় দেখব, আমি নয়ন। বাবা গড়বাড়ির মানুষ কখনো কখনো মুচকি হাসিটা দিবে, ইসমাইল হাসিটা দেবে, মা কখনো কখনো মুচকি হাসি স্বামীকে দেবে। তাহলে এই হাসিটা ইসমাইল হাসিটা যদি আপনি দেন, আমার নবীর সুন্নাত আদায় হয়। আমার নবীজি যখন আম্মা আয়েশা এবং খাদিজাতুল কুবরা সামনে যখন মুচকি হাসিটা দিতেন সাহাবাদের সামনে, তো মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূরের জ্যোতি বেরিয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য কখনো কখনো কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছো, তো বলবো না খুব একটা ভালো না, এরকম করবেন না। একটু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদা করে বলবে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অসুস রহমত যতটুকু দিয়েছে ভালো আছে। বুঝতে পারলেন না কথাটা? কোন মুখ ফুলিয়ে মানে কতদিন থেকে যে রাগ আছে, আবার খোদা না শুকরিয়া আদা করে কথাটা করে না। হ্যাঁ, এর জন্য কখনো কোনো মুচকি ইসমাইল হাসি দিবে। আর মায়েদেরকে বলবো এই মুচকি হাসিটা দেওয়া মা খাদিজাতুল কুবরারও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সামনে যখন আপনার স্বামী সামনে হবে ইসমাইল হাসিটা দিবে, মুচকি হাসিটা দিবে। এবার মুখ কইরকম করে রাখবেন না, মুচকি হাসিটা দিবেন সুন্নাত। আরে মহব্বতে সকল আমি নয়ন মনে থাকবে, মনে থাকবে, এক বছর মনে থাকবে তো ইনশাআল্লাহ। কখনো এবার মনে হয় দুবার হয়ে গেল গড়বাড়ি আপনাদের আশা, হ্যাঁ না? আর মহব্বতে ইসমাইল হাদিয়া আমি নয়ন। হ্যাঁ, নবী আছে মদিনাতে অনেক বহু দূরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আছে দূরে মদিনাতে অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমরা বুকেরই ভিতরে। দেখা দাও স্বপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কথা তোমায় বলবো, আমি দিলের সাথে মিটায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়া। নবী গো আমি
এই বেটি রাত্রে যখনই বিছানায় ঘুমাবে তখনই বলবে আমি নয়ন ভৈরা, আমি নয়ন তোমায় দেখব, আমি নয়ন ভৈরা তোমায় দেখব। আমার আল্লাহ এবার পবিত্র কোরআনে আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে শুনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ পাক আমি তোদেরকে এত যত্ন করে বানায়াছি, এত সুন্দর করে বানায়াছি। বান্দা বান্দি রে, গড বাড়ির মা বোনেরা, আমার ভাইয়েরা শুনে রাখেন, আমার আল্লাহ পাক একটা মানুষকে চারটা জিনিস দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? কটা? চারটা। আমার আল্লাহ পাক বলেন আরে ঈমান তাজা হয়ে যাবে, খোদার কসম ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে বান্দারে শুনে রাখ, তোদেরকে আমি চারটা জিনিস দিয়ে আমি আল্লাহ বানাইছি। তারপরে আমার আল্লাহ বলেন বান্দা শুন, এই যে চারটা কি জিনিস দিয়ে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িন। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে বান্দা শুনে রে বান্দি, এ গড বাড়ির মানুষ, আমি আল্লাহ চারটা জিনিস দিয়ে আমি তোদেরকে বানাইছি। আমার আল্লাহকে বলেন চারটা জিনিস কি কি? আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দি রে, সর্বপ্রথমে পানি, আগুন, হাওয়া, মাটি, চারটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আর এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ। সর্বপ্রথমে মায়ের পেটের ভিতরে রক্তের একটা লুথড়া রাখি, আমি মায়ের পেটের ভিতরে একটা রক্তের ঢিমা রাখি। 2 মাস পর্যন্ত রক্তের একটা ছড়া হয়ে থাকে, রক্তের একটা ঢিমা হয়ে থাকে। 2 মাস পর্যন্ত আমার আল্লাহ রূহ দেয় না। আমার আল্লাহ বলে যখন 3 মাস হয় আমি আল্লাহ পাক মানুষের নাক বানাই, আমি আল্লাহ পাক মানুষের চোখ বানাই, আমি আল্লাহ পাক আমি কান বানাই, আমি মাথা বানাই, আমি আল্লাহ ইয়াদুল্লাহ হাত বানাই, আমি আল্লাহ বডি বানাই, আমি আল্লাহ পা বানাই। 3 মাসের ভিতরে আমার আল্লাহ পুরো ফ্রেমটা বদলে দেয়। আমার আল্লাহ 4 মানুষকে বানানোর পর যখন 4 মাস হয় রে গড বাড়ির মা, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে 4 মাসের মধ্যে আমার আল্লাহ রূহে পাক দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। এই যুবক মনে রাখো আমার আল্লাহ কত আদর যত্ন করে বানাইছে আপনার। বানানোর পর বলে বান্দারে রূহ দান করার পর আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, ওরে ফেরেশতা শোনো শোনো, ওই কপাল 4 ইঞ্চি যেটাকে ভাগ্য বলা হয়, আমার আল্লাহ বলেন তার ভাগ্যেতে লিখে দে কে কোথায় মারা যাবে, কার সাথে বিবাহ হবে, কোথা থেকে মাটি নিয়ে আসলি। ফেরেশতা যা যেখান থেকে মাটি নিয়ে এসিস তার দাফনটা ওই জায়গায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মায়ের কেন উঠছে রে? এই জালসা বেশি শুনেছো? এটা খুব 1.5,000 এরা কবর নিয়ে যে পর্যন্ত ছেড়ে দিবে আপনার। হ্যাঁ, এরা যেখানে কোনো দিনের কথা হবে ওখানে না। যারা দেখেন প্রকৃত মা বসে আছে আলহামদুলিল্লাহ, সব মা এক না আর সব পুরুষ এক না। কিছু মানুষ আছে যে জালসা শুনবো, শোনার পর নিজের জীবনটাকে পরিবর্তন করব। কিছু মানুষ আছে জালসা শোনায় উচকা খেয়ে ফুচকা খেয়ে বাড়ে, কথা কয় না, ঠিক কিনা বলো? কিছু আছে মেলাতে ভিড় লাগে, একটা বেটি ছেলে একটা মেয়ে ছেলে 6টা যুবক পিছনে পিছনে। আমার নবীজি বলেছেন একটা মহিলা হবে 50টা পুরুষ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত বেশি দিন নাই, খুব নিকটে। মনে রাখো আজকের ওয়াজ শুনে জানি মান তাজা হবে। আমার আল্লাহ পাক বলেন বান্দারে 4 মাস যখন হয় আমি তোর বডির ভিতরে রূহটা দান করি। আমি আল্লাহ রূহ দান করার পর ফেরেশতাকে বলি ফেরেশতা রে এর ভাগ্যে লিখে দে
কত টাকার মালিক হবে না ভিক্ষুক হবে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, কি হজ করতে যাবে কি না ফরমান হবে, কত টাকায় আয় করবে ইনকাম করবে লিখে দে। আমার আল্লাহর হুকুমে ফেরেশতা লিখে দেয়। এবার আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, যেখান থেকে মাটি নিয়েছো ওর বডিটাকে বানানো হলো, যেখানকার মাটি দিয়ে তৈরি তাকে ওই জায়গায় দাফন হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কথাই বললেন বাবা, আর একটু ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ তো রূহ দান করলেন। এবার বলে গড়বাড়ির মানুষ, ওরে মা ও আমার খালা, কোনোদিনই বাচ্চা কোনোদিনই স্ত্রীর এ গাল মোবারকে কোনোদিনই চড় মারবে না, কোনোদিনই থাপ্পড় মারবে না। কেন না? ওরে যুবক, আমার আল্লাহ পাক এই চেহারা মোবারকে রহমতের হাত ফেরায় আছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই চেহারা মোবারকে কত না রহমতের হাত ফেরায় আছে। কোনোদিনই থাপ্পড় মারবে না, কোনোদিনই চড় মারবে না। আল্লাহু আকবার কাবীরা, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে শুন, এবার শুন, যখন তোদেরকে আমি বানাইলাম, এবার বলছেন কি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার আল্লাহ বলেন তোদেরকে আমি তৈরি করলাম, তারপরে আমার আল্লাহ বলেন আমি তোদেরকে সরল রাস্তা দেখাই। আমি আল্লাহ তোর রিজিকের মালিক, আমি আল্লাহ। আমি আল্লাহ তোকে অসুস্থ করি, আমি আল্লাহ। এই যে দেখেন ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ায়াসকিন ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফাইন। তোকে অসুস্থ আমি আল্লাহ করি। আর যখন অসুস্থ হয়ে যাস, যখন তোর হাত উঠিয়ে উদুনি ইস্তাজিবি লাকুম, হাত উঠিয়ে যখন দোয়া চাস, আমি আল্লাহ দোয়া কবুল করে নি, আর আমি তোদেরকে শিফা দান করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। চলাই কে? আল্লাহ। খাওয়াই কে? আল্লাহ। পড়াই কে? আল্লাহ। ঘুমাই কে? আল্লাহ। জাগাই কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ তুলে কোরআনের ভাষায় বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবা ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে বান্দা তোদেরকে তো আমি অসুস্থ করি, আর অসুস্থ করার পর শেফা কে দিই? আমি আল্লাহ। তারপরে দেখ আমি আল্লাহ কি করি। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী ইউমিতুনি। আমার আল্লাহ বলে তোদেরকে মওত দান করব, আবার তোদেরকে মওত দেব, মরণের পর সুম্মা ইউহিদ। আবার বলে তোদেরকে আমি জীবিত করব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে জীবিত আবার করব। ওরে সুন্নি মুসলমান, মনে রাখবে মরার পর মানুষ মরে যায় না রে বাবা, হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার। যখন দৌড় মারবে হাসরের ময়দানে, আপনার জিহ্বাটা যে দেখা যায় 100 গ্রামের, ওই জিহ্বাটা আপনার নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু জান্নাতের কথাই শুনেছো, কিন্তু জান্নাতের আসল রহস্য জানেন না। শুধু জাহান্নামের নাম শুনেছো, জাহান্নামের আসল জাহান্নাম তো জানো না। বেটি রে, জাহান্নামটা বড় খতরনাক। মরার পর আপনার স্বামীও কেউ হবে না, আপনার বন্ধু কেউ হবে না। দেখেন আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, বেশক আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে বান্দা শোন, তোর দুনিয়াতে তুই যত ভালোবাসা করিস মায়ের সাথে, সন্তানের সাথে, তোর কেউ হবে না। একাই এসেছিলি মায়ের পেট থেকে, কাঁদতে কাঁদতে আলি, আর যখন তুই দুনিয়া থেকে যাবি আবার মানুষকে কাঁদিয়ে যাবি। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। যখন আসে দুনিয়াতে ওর সাথে কি কেউ এসেছিল নাকি? কথা কর না কেন? আসেনি, আসেনি। একাই আসলা এই ভবেতে, এই দুনিয়ায় আসলে একাই। কুয়া কুয়া করে কান্না করলা, উলঙ্গ অবস্থায় আসলা। সাবালিকা সাবালক হলে কাপড় পরতে শিখলা, কিন্তু আমার আল্লাহ বলে গেলি তো কাঁদতে কাঁদতে, আর আসবি গোটা বংশধরকে কাঁদাতে কাঁদাতে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আছে না নাই? কাঁদে কি কাঁদে না? কিন্তু যারা না ফরমান বান্দা, যারা না ফরমান বান্দা, আল্লাহু আকবার, যখন মানুষ কাঁধে করে লাশটা উঠাই রে গড়বাড়ির মানুষ, এমন একটা চিৎকার মারে যারা না ফরমান বান্দা। আল্লাহ পাক বলেন ফেরেশতা জিবরাইল, যদি মানুষ জানতে পারতো যে না ফরমান বান্দা এত জোরে চিৎকার মারে, কোন মানুষ ভয়েতে জানাজায় কাঁদ দিবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সুবহানাল্লাহ। শুধু জিন ব্যতীত আর মানুষ ছাড়া সবই প্রাণী জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মারে, এমন চিৎকার মারে, সেই আওয়াজ সারা পৃথিবীতে গুঁজে। মানুষ যদি জানতে পারে যে এত চিৎকার মারে, ভয়েতে লাশে হাত দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গড়বাড়ির মা, এখন কে কথা বলছি দেখো দেখো, মৃত্যুর আগে একটা যন্ত্রণা আসবে বাবা। কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন। মৃত্যুর আগে একটা যন্ত্রণা সবারই আসবে। মৃত্যুর আগে, মরতে তো সবাইকে হবে, হবে কিনা? কিন্তু মৃত্যুর আগে এমন একটা যন্ত্রণা আসবে। হযরতে আমর বিন মাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, যখন আমার ইন্তেকাল হয়, যখন আমার ইন্তেকাল হয়, ওই সময় একটা যন্ত্রণা এসেছিল। আমার বিন আস বলতেছেন, আলা সাদরি জাবাল, মনে হয় সারা পৃথিবীর পাহাড়কে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ছিলেন, সাহাবী হাবিব, উনি সাহাবী ছিলেন। আর সাহাবের যদি এত বড় কষ্ট হয়, যন্ত্রণা, মনে হয় সারা পৃথিবীর পাহাড়কে বুকের উপরে চাপিয়ে দিয়েছে। তার ছেলে বলে আব্বা, আর তারপর বলে আব্বা, তারপরে বলে বেটা শোনো, আমি এই রকম শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যেমন সুঁয়ের পিছনটা ছিদ্র থাকে, ওই সুঁচের ছিদ্রর মতো একটু করে শ্বাস প্রশ্বাস নিতে পারি। সুবহানাল্লাহ। নাম শুনেছেন ইব্রাহিম নবী? শুনেছেন না? জি। ইব্রাহিম নবীর বাবার নাম আজার। যে ভূত মূর্তি তৈরি করতো না, আগে ভূতের পুজো করতো কি করতো না? জি। ইব্রাহিম নবী মালাকুল মউত, এটা আবার কে? যিনি আপনাকে বেওয়া করবে, ইয়াতীম করবে, মা হারা করবে, বাবা হারা করবে, ভাই হারা করবে, ওই ফেরেশতাটার নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। তিনি একদিন বলতেছেন কাকে? ইব্রাহিম নবীকে বলেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, ওগো ইসরাইল বন্ধু, আমাকে দয়া করে আপনার আসল চেহারাটা কি একবার দেখাবে? আসল চেহারাটা কি দেখাবে? ইব্রাহিম নবীকে এ আপনার মালাকুল মউত ফারিস্তা বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার আসল চেহারা দেখেন না। যদি আপনি আমার আসল চেহারা দেখেন, খোদার কসম আপনি ইব্রাহিম নবী জমিনের বুকে দাঁড়াইয়া থাকতে পারবেন না, আপনি বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে যাবে। খোদার কসম বারবার আরজি করার পর, রিকোয়েস্ট করার পর বলে, ইব্রাহিম নবী আপনি যখন আমার আসল চেহারা দেখতে চান মালাকুল মউতের, তাহলে 30 সেকেন্ড সময় দিন। কত? 30 সেকেন্ড। জোরে হয় না, ছেড়ে দেবো বাবা, ছেড়ে দেবো ভাই, হ্যাঁ একটু জোরে বলেন মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কত সেকেন্ড, কত সেকেন্ড, কত কত কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় দিন। আল্লাহু আকবার। চোখের পলকটা বুঝাতে নাই। এবার মালাকুল মউত আপন চেহারাতে, আসল চেহারাতে যখন আসলেন, খোদার কসম ইব্রাহিম নবী তাকিয়েছিলেন মালাকুল মউতের দিকে। আল্লাহু আকবার। তার এমন চেহারা দৃশ্য দেখে যেন শরীরের ভিতর থেকে আগুনের গোলা বের হয়। এত বড় লম্বা ইসরাইল, হাতের নাখুন বড় বড়, মুখের আহারটা বড় বড়, জমিন ফেড়ে আসলো। এবার দেখার পর ইব্রাহিম নবী জমিনের বুকে বেহুশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আসার পর দেখছেন ইব্রাহিম নবী জমিনে পড়ে আছেন, বেহুশ, মুচকি হাসছেন। পানি ছিড়কা দিলেন,
বেহুশ থেকে উঠলেন, উঠার পর আসল চেহারাতে ইসরাইল আসলেন। আসার পর বলতেছেন, ইব্রাহিম নবী বলেন, ও ইসরাইল, খোদার কসম আপনার কি চেহারা ভয়ানক, এত খতরনাক চেহারা, আপনাকে দেখে তো আমি ইব্রাহিম বরদাস্ত করতে পারলাম না, আমি জমিনের বুকে পড়ে গেলাম। কিন্তু যারা নাফরমান বান্দা, মা বাবাকে দুমুঠ খেতে দেয় না, যারা স্ত্রীকে ভালোবাসে না, যারা মা বাপকে ভালোবাসে না, যারা স্বামীকে ভালোবাসে না, তার রুহে পাকটা কেমন করে কবজ করবে? একটু দয়া করে বলুন। ইব্রাহিম নবীকে ইসরাইল মালাকুল মউত বলতেছেন, ও ইব্রাহিম নবী, এটাও আপনি শুনতে চান? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে শোনায়া দাও। বলে ঠিক আছে শোনান। তাহলে আমি ইসরাইল মালাকুল মউত, যারা নাফরমান বান্দা, যারা নামাজ পড়ে না, যারা রোজার মাসে রোজা রাখে না, যারা মানুষকে মুখ দিয়ে গালি দেয়, যারা অন্যায় করে, যারা শাশুড়ি বৌমার সাথে মারপিট করে, যারা হিংসাবাদ করে, আমি ইসরাইল এমন করে রূহটা কবজ করব। আমি সর্বপ্রথমে ইশারা করব, ইশারা, আর 32টা রগকে আমি ছিঁড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করব? রগটাকে ছেড়ে দেব। বের করবে না, বের করবেন না, ছিঁড়ে দিব। ছিঁড়ে দেওয়ার পর, আচ্ছা আপনাদের দিকে ভুট্টা পোড়ায় দেখেছেন? ভুট্টা, ভুট্টা ওটাকে কি বলে? ও মাখাই বলে। আর ওর পিছনে যে বরে ওটা কি বলে? আগুনে যে তাপায় ওটাকে কি বলে? শিকচা, শিকচা বলে না? আপনাদের কি বলে? আমাদের মালদায় শিকচাই বলে। হ্যাঁ, পিছন দিয়ে বললা। এবার মা কই পড়ে কিনা শিক কাবাব দেখেছেন? কাবাব খেয়েছেন? কাবাব, কাবাব, হ্যাঁ ওই রকম কাবাব। ওরে গড়বাড়ির মা, মানুষের যারা খারাপ মানুষ হবে, মালাকুল মউত বলে আমি রগটাকে ছিঁড়ে দেব, এলাল হুলকুম, হুলকুম পর্যন্ত ছেড়ে দেব। ছটফট ছটফট করবে, চোখগুলি বড় বড় করে দেবে, আউ মাউ আউ মাউ করবে, আমি বের করব না মালাকুল মউত। আর ওই রড, ওই শিকচাটা ভরবো মুখ দিয়ে, আর পেঁচিয়ে 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 আমি ওই ব্যক্তিটার রূহটাকে বের করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মওতটাকে ঈমানি হালাতে দিয়ে, সকলে বলেন আমিন। আমিন। এত খতরনাক, আপনি কি ভেবেছেন দুনিয়াটাই সব? না, এটা তো মৃত্যুর আগের যন্ত্রণা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর হাসর পড়ে আছে, মিজান পড়ে আছে, ফুলসেরাত পড়ে আছে, লেওয়াউল হাম পড়ে আছে, মাকামে মাহমুদ পড়ে আছে। ওগুলা তো পার হতে পারো নে, কিন্তু মৃত্যুর আগে এই যন্ত্রণাটা আসবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে শুনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ সবারই জন্য জান্নাত বানাইনি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য বানিয়েছে? প্রশ্ন করুন কোরআনকে, এ কোরআন, জান্নাত কার জন্য বানিয়েছে আল্লাহ? আমার আল্লাহ পাক সূরা শূরার মধ্যে আল্লাহ পাক বলেন, আরে আয়াত নাম্বার 89 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে মা, জান্নাতটাও বানিয়েছে সবারই জন্য। আল্লাহ জান্নাত বানায়নি, জান্নাত ওই ব্যক্তির জন্য বানিয়েছেন। ওয়া উযলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা ভালো মানুষ হবে, যারা স্বামীর সেবা করে যাবে, যারা মানুষকে ভালোবাসবে, যারা হক আদায় করবে, যারা স্ত্রীকে ভালোবাসবে, মুখ দিয়ে বাজে কথা বলবে না, চোখ দিয়ে জেনা করবে না, হাত দিয়ে অন্যায় করবে না, পা দিয়ে অন্যায় করবে না। আমার আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে খারাপ কাজ করলো না, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দিন রাত কতবার যে বৌমাকে ঠোকরা মারো, মানে ওটা বৌমা, বর্তমানে বৌমা হয়ে আসে না, একদমে আইটাম বম। বলে একটু ঠোকরা কেন? বৌমা না আইটাম বম, বোম।
বিয়ের রাত্রে আপনার দিকে ডিজে বাজে দাদা? ডিজে টাক চাক টাক চাক টাক চাক হয়, ডিজে হয়। কত কুদেতে কুদেতে বৌমাকে নিয়ে আসলো। এবার 8 দিন হয়নি, শ্বশুর গিয়ে বলছে হুজুর একটা তাবিজ দেন না গো। বলে কেন? বলে যেই দিন থেকে বৌমা কদম রেখেছে একদম বৌমা তো না আইটেম বম, একটু কিছু বললে মনে হয় ফেটে যাবে। কেন ফেটে যাবে? বলে যেদিন থেকে নিয়ে এসেছি হুজুর ওই দিন থেকে নাচাচ্ছে আমাদেরকে। হাঙ্গে পাগলার দল, তুই তো নাচিয়ে নিয়ে এসেছিস রে পাগল, ওর জন্য তোর বউ তোকে নাচাচ্ছে। কথা বলেন ঠিক ঠিক? সুন্নাত মোতাবিক যদি করতেন কাজ, বাড়িতে একটা যদি মিলাদ করতেন আর নাতে নাবি পড়াতে পড়াতে বৌমাকে যদি নিয়ে আসতেন, আর বৌমা যদি কোরআন শরীফ বুকে করে নিয়ে যখন গাড়ি থেকে নামতো আর বাড়িতে মুসাল্লা বগলে থাকতো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দিত, আর যে ঘরটা বাসর রাতের ঘর ওখানে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তো, খোদার কসম বাড়িতে বরকতে ভরে যেত। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পড়তে জানে না, ফির ঝগড়া। 180টা গালি মুখে, মনে হয় প্লেট লাগা আছে, প্লেট। কথা কয় আচ্ছা না? আপনাদের এলাকা হয়তো নাই, আমাদের এলাকায় তো প্লেট লাগা আছে। মনে হয় খড় দিলে কেটে খাট খাট শেষ। বেটি রে, জবান দারাজি করবা না। নবীর বেটি ফাতেমা 8 দিন ধরে খাবার খায়নি, তবুও কোনোদিনই স্বামীকে অভিযোগ করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, গড বাড়ির মানুষ আল্লাহ বলেন যারা পরহেজগার, যারা মুত্তাকি, মুখ দিয়ে সালা বললো না, মুখ দিয়ে গালি দিল না, চোখ রাঙিয়ে কথা বললো না, শরীয়তের খেলাফ কাজ করলো না, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ জাহান্নামও বানায়াছি। আল্লাহ বলছেন আমি জাহান্নামও বানিয়েছি। শুন রে গড়বাড়ির মানুষ, জাহান্নামও বানিয়েছি, যে জাহান্নামের আগুন আমি 3000 বছর জ্বালিয়েছি। সুবহানাল্লাহ। 3000। এ বেটি, 3000 বছর জাহান্নামের আগুন আমার আল্লাহ জ্বালিয়েছে। বলে জাহান্নামে কারা যাবে? ওই ব্যক্তিরাই যাবে যারা গুনাহ করলো, যারা মা বাবাকে 2 মুঠ খেতে দিল না, শ্বশুর শাশুড়ির সেবা করলো না, পাড়া প্রতিবেশীর হক নিভালো না, বড় সম্মান করলো না, যারা সুদখোর হবে, যারা বেঈমান হবে, যারা নেশার অবস্থায় মারা যাবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। বেশক ওকে। জান্নাত এত সহজ না ভাই। মুফতি আফজলকে 500 টাকা দিয়ে দিলেন, হুজুর একটু দোয়া করে দিন গো, মানে জান্নাত ফ্রি পড়ে আছে নাকি? জান্নাত কেউ দিতে পারবে না, এটা আল্লাহর মার্জি। আল্লাহ যদি করে, আল্লাহ যদি হুকুম হয় তবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার দেখেন কত সুন্দর আয়াত। আমার আল্লাহ বললেন বান্দারে শোন, দুনিয়া থেকে যাবি কিন্তু কবরে কিছু থাকবে না, সব সামান পাতি নিয়ে যাবি। কবরে বলে আমি কাউকে চিনি না, আমি গড়বাড়ির মানুষকে, মৌলভীকে, হাফিজ সাহেবকে, আমি ডক্টর ইঞ্জিনিয়ার কাউকে চিনি না। যার আমল ভালো হবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে। নবীর বেটি ফাতেমা, আল্লাহু আকবার। মা ফাতেমা 11 দিন পর আমার দয়ার নবীজি, মায়ার নবীজি নিজ কন্যার বাড়িতে যাচ্ছেন। হযরতে উম্মে সালমা বয়ান করতেছেন। মায়ের কথা যখন, খাদিজাতুল কুবরার কথা মা ফাতেমা যখন মনে করতেন, তো মা ফাতেমা বিয়ের রাতে সেই দিন এক কোণাতে বসে বসে ঘরে অঝরণ কান্না করে জান্নাতি ওড়নাটা সব ভিজে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কথা মনে পড়বে। মাকে আমরা সবাই ভালোবাসি, বাসি না বাবা?
আমার নবীকে হযরত উম্মে সালমা যখনই খাদিজাতুল কুবরার কথা স্মরণ করিয়ে দিতেন, আল্লাহর নবীজি জারে জারে চোখগুলি কাঁদতো, আর চোখের পানি যেন দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি যে কথাটা বলছিলাম, আপনি যদি নবীর সাথে মুহাব্বত করতে পারেন, আপনার হাসরটা আমার নবীর সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি, আল্লাহু আকবার। এবার ওই হাদিসটা রেফারেন্স দিচ্ছিলাম। আমার আল্লাহ বলেন ফেরেশতা এসো, জাহান্নাম বানাইলাম। আল্লাহ জাহান্নাম বানাইলো। জাহান্নামের বানানোর পর আমার আল্লাহ বলে ফেরেশতা একবার জাহান্নামের দিকে দেখো, লক্ষ্য করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ, এই যে জাহান্নাম এত গভীর, খোদার কসম কেউ যদি জাহান্নামের ভিতরে পড়ে যায় আর জিন্দেগিতে উঠতে পারার ক্ষমতা না। আমার আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নাম বানাইলাম, লাগাও। আগুন লাগিয়ে দিলেন 1000 বছর। দাও দাও, এখন 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 প্লিজ প্লিজ দাও দাও করে জ্বলতে লাগলো আগুন। জাহান্নামের আগুন জ্বলে জ্বলে 1000 বছর যখন হয়েছে, গড়বাড়ির মানুষ, আমার আল্লাহ বললেন ফেরেশতা জাহান্নামের আগুনের গেট খোলো, দেখি কেমন হয়েছে রং। এবার ফেরেশতারা বলছেন ওগো আল্লাহ, জাহান্নামের আগুন লাল টুকটুকে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাল টুকটুকে হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা এখনো হয়নি, বন্ধ করো। আবার 1000 বছর জ্বলতে থাকলো আগুন, দাও দাও করে। আবার আল্লাহ পাক বলেন দেখো কেমন হয়েছে। বলে আল্লাহ একটু সাফেদা ধরনের রং কালোর দিকে হতে চলেছে। আমার আল্লাহ পাক বলে এখনো হয়নি, জ্বালাও 1000 বছর জাহান্নামের আগুন। মিশকাতুল মাসাবির মধ্যে স্পষ্ট হাদিস, আমার নবী মায়ের নবী বলতেছেন যে জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর আমার আল্লাহ বলছেন ফেরেশতা জাহান্নামের আগুনের পর্দা হটাও, উঠাও গেট। তো ফেরেশতারা বলছেন আল্লাহ জাহান্নামের আগুন কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এটাই যথেষ্ট। জাহান্নামে শুধু মানুষকে দিয়ে পেট ভরবে না, পেট ভরবে না, জাবাল বড় বড় পাহাড় জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। বড় বড় পাহাড়কে ঢুকিয়ে দেওয়া হবে। আর আপনার মাথার উপরে যখন পড়বে, মাথার মগজ ছিদ্রে যাবে। আপনি জাহান্নামের ভিতরে যখন যাবেন, যেখানে উঠার ক্ষমতা নেই, মা জাহান্নামের ভিতরে আছেন, সর্বপ্রথমে আমি আর আপনি চিৎকার মারবো, এমন চিৎকার মারবো চোখের জল শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে। ও কেউ আছো প্লিজ হেল্প, আমাকে সাহায্য করো। চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর শরীরের রক্ত যে আছে এটাও শেষ হয়ে যাবে। রক্ত যখন শেষ হয়ে যাবে, গাধার মতো জাহান্নামের ভিতরে চিৎকার মারবে। এমন একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, গেটের সামনে দারোগায় জাহান্নাম দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা বহিরা ফেরেশতা, শুনেও শুনবে না। আপনি চিৎকার মারবেন, প্লিজ আমাকে একটু সাহায্য করো না ভাই, সাহায্য করো। আপনি পানি খেতে চাইবেন, গড়বাড়ির মা, গড়বাড়ির মুসলমান, পানি খেতে চাইবেন, পানি প্লিজ, আমার বুকটা মনে হয় ফেটে গেল, পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতা বলবে শরীরের এই যে সাদা সাদা চরপুঁজ বের হবে, গিলাস লাগিয়ে দেবে, পান কর। আপনি পান তো করবেন, গলা থেকে নিচে নামবে না, হজম হবে না। তারপরে আপনি বলে আমি খাবো। তো জাহান্নামের ভিতরে, হুজুর একটা বই আছে দেখেন তো, জাহান্নামের ভিতরে এমন ছোট বই আছে,
এমন একটা জাহান্নামের ভিতরে একটা ফল, যেই ফলটা বিষাক্ত ফল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিষাক্ত ফল রে মা, জাহেরিনা ফল। খাবো, খেয়ে নেবেন, নামবেন, জ্বলে যাবে, টুটি জ্বলে যাবে। জ্বলার পর বলবে হাই আর বরদাস্ত করতে পারি না, আমাকে একটু প্লিজ আমাকে। এই যে দেখেন এই কিতাবটি প্রতিটা মাদ্রাসায় পড়া হয়, প্রতিটা মাদ্রাসায় এই কিতাবটা রাখবেন বাড়িতে। বাংলাতে বেরিয়েছে, যার নাম হচ্ছে কানুনে শরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বইটার নাম বললাম? কি বললাম? আপনি পড়বেন কি? সময় নাই, পড়ার সময় নাই, পড়বেন নাই। কিন্তু এই বইটা মায়েরা যদি রাতের বেলা একটু করে এক পাতা করে আপনারা পড়েন, ইনশাআল্লাহ ঈমান ও আকীদা হেফাজত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী বোন, আজকের বৈঠকে জান্নাতি মা আপনাদেরকে বলি, জাহান্নামের ভিতরে খেতে চাইবেন আপনি, কিন্তু যে ফলটা রয়েছে বিষাক্ত ফল, আপনার গলা থেকে নিচে নামবে না মা। আপনি চিৎকার করবেন, কেউ আছো আমাকে বাঁচাও। যে ফেরেশতাটা আছে বহিরা ফেরেশতা, ৭০,০০০ বছর পর বলবে আপনি কিছু বলতেছিলে। কত বছর? কিছু বলতেছিলে? বলে কি বলবো ভাই, সব হাড়গোড় তো সব শেষ। বলে কি বলতে চাইছিলে? বলে আমাকে একটু শাফাত করার, আমাকে এই আযাব থেকে নাজাত দেওয়ার রাস্তাটা আছে। ফেরেশতারা না ফরমান, পৃথিবীর জমিনে থেকেছিস, আল্লাহর এক ওয়াক্ত নামাজ পড়িসনি, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযান শুনেছিলি, শোনার পর তুই ঘুমিয়ে থেকেছিলি, উঠিসনি। তুই আল্লাহর ভয়ে ইবাদত করিসনি, গাফলতিতে কাটিয়েছিস দুনিয়া, আর তুই এখানে এসে বলছিস নাজাত পাবো। থেকে যাবে যতদিন কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত চলতে থাকবেন আপনি। এবার একটা কথা বলি, জাহান্নামের এই ভয়ানক, কিন্তু প্রতিটা মানুষকে, মা বোন সকলকে একদিন এমন একটা রাস্তা নির্ধারিত করা হয়েছে, সেই রাস্তাটার নাম হচ্ছে পুলসিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মারইয়াম আয়াত নম্বর ৭১ আল্লাহ পাক বলেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেটি, এই মা, এই কি যে ভূত ধরেছে নাকি আল্লাহ। একবার করে বলছে তো বলছে আশিক হয়ে গেছে, আশিক। আচ্ছা, যখনই এবারে বসে যেন চিমটে ধরেছে, আশিক মানে নকল আশিক। কথা বুঝতে পারলেন না যুবক? মা, যেই রাস্তাটাই আপনাকে চলতে হবে, আমার আল্লাহ পাক সূরা মারইয়াম আয়াত নাম্বার ৭১ ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে ওই রাস্তা পুলসিরাত পার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ছাড় পাবে না। কথা বলে না। চলতে হবে কি হবে না? হবে। ওই রাস্তাটা কয় বছরের? 3 মাস, 6 মাস, 2 দিন, 3 দিন। তাফসীরের মধ্যে যে ৭০ নয় ৩০,০০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩০,০০০ রাস্তা চলতে হবে। কিন্তু আলা হযরত বলছেন যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, তারা কি বলতেছেন আলা হযরত পুল সে উতারো রহে গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए पर को खबर ना हो। সুবহানাল্লাহ। সব ঘুমিয়ে গেছে স্টেজে। সাইব ভাই ভালো আছেন তো?
এই বক্তা কখন ছাড়বে রে, আর আমরা কখন বাড়ি যাবো না, তাই নাকি? জি আলহামদুলিল্লাহ, একটা বেজে গেছে অলরেডি। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমি বলে অল্প শুনেন কিন্তু আমল করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমরা যখন রাত্রে ঘুমোই কি দোয়া পড়ে ঘুমাই গো? আপনারা কে বলবেন না হুজুর? কি দোয়া বলে বাবা? কি দোয়া বলে ঘুমাই গো? ঘুমাই তাই ঘুমিয়ে আছে হুজুর। কি বলেন? ঘুমাই তাই ঘুমিয়ে আছে। ও বি এমন করে ঘুমাইছে গো দাদা, নাকের ফোঁটা সব লাল ফেলে, কিছুক্ষণ পর ভূত চাপছে জানা, জিন। আচ্ছা না না কথা বলে, বোবা চাপছে, বোবা চিঠিয়ে ঘুমাবেন তো হবে না, শয়তান তো চড়বে। কখনো কখনো আমার বাড়ি আলি, বুঝতে পারলে, ওই ঘুমাই তো দেখি কখনো কখনো এরকম কি ব্যাপার রে, ব্যাপার কি? ওই স্বপ্ন দেখছিলাম গো, চিঠিয়া ঘুমাইছিস বলে। যদি আপনি নবীর সুন্নাত মোতাবেক আপনি যদি ঘুমান তো আজে বাজে স্বপ্ন দেখবেন না। কি কথা ঘুমাতে হবে জানেন আপনাকে? ডান পথে। আমার নবী এভাবে ফুল কে রুখ পে শব নমগিরি, ताज़गी मुस्कुराने लगी, आए गुलशन में प्यारे नबी, हर गली मुस्कुराने लगी, आए गुलशन में प्यारे नबी, हर गली मुस्कुराने लगी, कि सैकड़ों खूबियां उनके किरदार में, उनके जैसा नहीं कोई संसार में, है अजब ही कशिश हुस्न सरकार में, चांद भी खो गया उनके दीदार में, जुल्फ सरकार रुख से हटे, जुल्फ सरकार रुख से हटी, चांदनी मुस्कुराने लगी, जुल्फ सरकार रुख से हटी, चांदनी। नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत, हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन मंजरी। झूमता झूमता इश्क में प्यार में, जब मैं पहुंचा बरेली के दरबार में, झूमता झूमता इश्क में प्यार में, जब मैं पहुंचा बरेली के दरबार में, अरे बिक गया आला हज़रत की बाजार में, हो गया मैं भी अनमोल संसार में। क्यों? जब रज़ा का मैं नौकर बना, जब रज़ा का मैं नौकर बना, अरे नौकरी मुस्कुराने लगे, जब रज़ा का मैं नौकर बना, नौकरी मुस्कुराने लगी, अरे है सुहानी डगर सुभान अल्लाह, मेरे ख्वाजा का दर, और वादी से देवा हुआ मोतबर, है सुहानी डगर मेरे ख्वाजा
कदर और बरेली बना आला हजरत नगर है सुहानी डगर मेरे ख्वाजा कदर वारी से देवा हुआ मोतबर है कछो जाम मखदूम अशरफ का घर और बरेली बना आला हजरत नगर उनके सदके से ही निस्बतें उनके सदके से ही निस्बतें कादरी मुस्कुराने लगे उनके सदके से ही निस्बतें कादरी मुस्कुराने लगी है जब ही कशिश हुस्न सरकार में और चांद भी खो गया उनके दीदार में उनके रूप दिखा गया कि दीदार में है अजब ही कशिश हुस्न सरकार में है अजब ही कशिश हुस्न सरकार में चांद भी खो गया उनके दीदार में हजाद भी खो गया उनके दीदार में है अजब कशिश हुस्न सरकार में चांद भी खो गया उनके दीदार में क्यों जुल्फ सरकार रुख से हटी जुल्फ सरकार रुख से हटी चांदनी मुस्कुराने लगी जुल्फ सरकार रुख से हटे चांदनी मुस्कुराने लगी फूल के रुख पे शबनम गिरी ताजगी मुस्कुराने लगी आए गुलशन में प्यारे नबी गौडवाड़ी हर कली मुस्कुराने लगी जुल्फ सरकार रुख से हटे चांदनी খুব ভালো বুঝছেন তো আপনারা উর্দু নাকি या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह के बख्ते खुफता ने मुझे राज़ी पहचाने ना दिया या रसूल अल्लाह या रसूल अल्लाह कलमियात नज़र जो कभी नजर मिसले तो नशर पैदा जाना जगराजी को था जितुरे सरसो है तुझको शहे तो सवा जाना अल्लाह पाखरो खाना बल मोह तगा मन बेकस तो खाखो शुरबा मझधार में हो बिगड़ी है हवा मोरी नहीं आपा लगा जाना अनफिया तशो वसखा का आतम ऐ कैसे पाक ऐ अबरे अरब बरसन हार रिब झिम बरसन हार रिब झिम वो बूंदे इधर बिगड़ा जाना या रसूल के बख्ते खुफता ने मुझे राज़ी पहचाने ना दिया के बख्ते खुफता
सबसे आला वाला हमारा नबी, सबसे पहला वाला हमारा नबी, सब चमके वाले उजलों में चमका किए, अंध शीशों में चमका हमारा नबी, अंध शीशों में चमका हमारा नबी, अंध शीशों में चमका हमारा नबी। दर पे गैरों के दामन फैलाइए, भीख लेने बताए बचले चाहिए, मांगने से ज़ियादा वहाँ पाइए, कौन देता है आहा बेशक हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है जो अच्छे से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है वो ऊंचे से ऊंचा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा हमारा नबी। कब्जा तो हो रसा मुस्तदी के जे बेसहारा कहा हमारा नबी, वक्त खुफुता आहा सुभान अल्लाह ने मुझे राज़ी पे जाने ना दिया कि मेरे आमाल का बदला तो जहन्नम ही था। वाह बहुत खूब आका मैं तो चाहता, मौला मैं तो चाहता, मेरे सरकार ने जाने ना दिया या रसूल अल्लाह सुभान बोलने या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ अच्छा 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 अच्छा, ये टाका किसका है? आपका न मेरा? आप लोग का क्या है? आप लोग इशारा कर रहे थे, ले जाइए। आप लोग का है तो लीजिए, आप लोग का है तो लीजिए, लेकिन इनाम हमारा होना चाहिए। अच्छा चलिए, ईदगाह के नाम से अल्लाह बहुत दिया है। रब यार से बोलिए सुभान अल्लाह, अल्लाह सुभान अल्लाह और जोर से बोले या हबीब अल्लाह। बाबारे পয়সা এমন জিনিস কি বললো, লোভী জিনিস কথা কয় না, ঠিক কি না? আচ্ছা আপনাদের ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে? আরে জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কে বলছে হায় আল্লাহ? তো মোহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী যে আদেশ করেছেন, আল্লাহ পাক যেন ওর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যুবকরা একটা কথা বলি, মা কবরের ভিতরে আছে, বাবা নাই, মা নাই। এই মাজলিসের মধ্যে কেউ 5 জন ব্যক্তি আছেন, হুজুর আমি মায়ের জন্য, আমি বাবার জন্য 1000 টাকা দিলাম। 5 জন, 6 জন দিলে আসবো না, একজন কে দাঁড়াইবে 1000 টাকা মা বাবার জন্য। বাবা সুবহানাল্লাহ। মায়েদের লক্ষ্মী ভান্ডার বাড়লো, যুবশ্রী বাড়লো, মায়ের সম্মান বাড়লো। জানি না এবার ভোট আইলো, লক্ষ্মী ভান্ডার জারি থাকবে কি থাকবে না আল্লাহই ভালো জানে। যদি বলেন থাকবে 500 টাকা দেন, মায়েদের দিকে নাই, কমিটি তো দেখতে পায় না, তো কি বলবো, চাঁদা করা কালেকশন করা একটা ব্যাপার নাকি? এগুলা কি দিয়েছে? এটি দান দিয়েছে, এটা পড়ে শুনেন তো দাদা, হুজুর শুনেন তো। সুবহানাল্লাহ। কি নাম দাদা? ইন্তজারে ভাই শুনেন, কষ্ট হলো নাকি? না তো নিয়ে যান দাদা। আমার আনসার ভাই খুব মনে মনে হাসছেন, ইনার ইউটিউব চ্যানেল আনসার সাউন্ড। কি নামটা ভালো করে বলেন তো? আনসার সাউন্ড জালসা। যতগুলি ভাইরাল বক্তা আছে না, সব ওনার চ্যানেলে পেয়ে যাবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উনি কাজ করছেন। হ্যাঁ, আনসার সাউন্ড জালসা। কি বললাম চ্যানেলটার নাম? এখনি মোবাইল বের করেন, মারেন পট করে সাবস্ক্রাইব করেন। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এনতাই ভাই কই চলে গেল নাকি গো? আচ্ছা খুশি হয়েছে।
ইমতাজ ভাইয়ের একজন কেউ বন্ধু হবে না যে উনার সাথে জান্নাতে যাবেন? जो जिससे प्यार करता है उसी का नाम लेता है ज़माना, इसलिए प्यारे नबी का नाम लेता है। मांगो बाबा गो কেমন করে ঘুমাও তুমি ছোট্ট একটা ঘরে, বাবা গো ও বাবা কেমন করে ঘুমাও তুমি ছোট্ট একটা ঘরে। বাবা তোমাকে সালাম হাজারো সালাম, সকলে বাবা হাজারো সালাম লাখো সালাম করোড়ো সালাম হাজারো সালাম। বাবার মতো তাই তোমার কেউ তো হবে না, বাবাহীন এ দুনিয়ায় হবে অসহায়, বাবাহীন এ দুনিয়ায় হবে অসহায়। বাবার কাছে করতাম গিয়ে ছিল যত দাবি, শত কষ্টের পরে বাবা বাবার হৃদয় যাই জ্বলি। বাবার কাছে করতাম গিয়ে ছিল যত দাবি, শত কষ্টের পরে বাবা পূর্ণ করে সবই। সন্তানের খুশির জানো বাবা প্রবাস চলে যায়, বাবাই নিয়ে দুনিয়ায় হবে অসহায়। বাবা বাবা মাগো মাগো বাবা বাবা গো মাগো মা, তোমার কথা মনে পড়ে বারে বারে করে, তোমার কথা মনে পড়ে বারে বারে মনে, তোমায় না দেখিলে মাগো কেমন করে থাকে। বাবা হাজার সালাম লাখো সালাম কেমন করে ঘুমাও তুমি ছোট্ট একটা ঘরে, কেমন করে ঘুমাও তুমি ছোট্ট একটা ঘরে। এবার কি বলছে কবি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নিজের জীবন বাজি রেখে সন্তানের চিন্তা করে, নিজে ভালো না খেয়ে সন্তানের জন্য রাখে, নিজের জীবন বাজি রেখে সন্তানের চিন্তা করে, নিজে ভালো না খেয়ে সন্তানের জন্য রাখে। বাবার বাবা
দুনিয়ায় হবে বসহায় বাবা গো ও বাবা মা গো ও মা গো মা গো বাবা গো শেষ কবি কি বলছি মহব্বতে বলুন বাবার মহব্বতে সুবহানাল্লাহ বাবা থাকলে পাবে তুমি বট বৃক্ষের ছায়া বাবা থাকলে পাবে তুমি বট বৃক্ষের ছায়া দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে করবে তোমায় মায়া দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে করবে তোমায় মায়া বাবা থাকলে পাবে তুমি বটি বৃক্ষের ছায়া দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে করবে তোমায় মায়া বাবা তোমার ঋণ কখনো শোধ করা যায় না বাবা এনে দুনিয়া হবে বছর বাবা গো ও বাবা মা গো ও মা কেমন করে ঘুমাও তুমি ছোট একটা ঘরে তোমায় না দেখিলে মা রইতে পারি না হাজারো সালাম লাখো সালাম করোড়ো সালাম করোড়ো সালাম